তোমার উদ্দেশ্যটাই মেইন আমি ফোকাস করার চেষ্টা করতে এখানে কি প্রবলেম ফেস করতেছি এই ব্যাপারগুলো নিয়ে মোটামুটি আলোচনা করা। আসলে ওখানে যদি তুমি একটা লোগোটা স্পেশালি আমি মানে ইন্টেনশনালি ক্রিয়েট করছি। দেখো গোল একটা কি দেখতেছো না, সবাই তীরটা কিন্তু ওই জায়গায় মারতেছে, কিন্তু তো আমাদের তীরটা ওই জায়গায় না, এক একদম একভাবে মারতেছে। তো ওই গোল চিহ্নের জায়গায় যখন ইয়েলো চিহ্ন যদি সবাই 64 জন আসতে পারবো, আমার প্রজেক্টটা সাকসেস হয়, আমাদের প্রজেক্টটা সাকসেস হবে। আর্টিকে কিন্তু এভাবে মানে সাকসেস আমরা হবো না যদি আমরা এক একজন এক একভাবে চিন্তা করি। তো কি জিনিস আছে আমার মানে যেসব নিয়ে ডিসকাশন করবো, ফার্স্ট হচ্ছে গোলস এন্ড অবজেক্টিভস, যেটা নিয়ে মেইন প্রবলেম আমরা কি করতে যাচ্ছি। ম্যাক্সিমাম আমি শুনতেছি, এখনো শোনা যায় যে আমরা কি করব আমরা জানি না, মানে কি ক্লিয়ার না কি। মানে জানুয়ারিতে যেটা প্রেজেন্টেশন করে দিয়ে গেছিলাম মানে অক্টোবর 9 হবে, তো ওইখান থেকে বেরোইতে সেটা অনেকভাবে চিন্তা ভাবনা করতে মেইন ফোকাসটার থেকে আমরা সরে গেছি। তো আজকে মেইন জিনিসটাই আমার মানে এটা করা আর কি, এই জিনিসটা যেন সবাই আজকের পরের থেকে যেন এটা নিয়ে কোনো কনফিউশন করি না, মানে যে আমি আমার লক্ষ্য উদ্দেশ্য কি এটা নিয়ে আমি জানি না। যদি কোশ্চেন থাকে তোমরা আমার খাওয়াইতে পারো, মানে ওদের প্রেজেন্টেশনের মানে মধ্যেও তোমরা খাওয়াই কোশ্চেন করতে পারো যে এই জায়গাটা আমি ক্লিয়ার হলে এই জায়গাটা আমার একটু বুঝাই দেবো। তোমরা ওইখানে কোশ্চেন করতে পারো। সেকেন্ড টপিক আলাপ করা বলো হোয়াট প্রবলেম ডু ওল্ডার পিপল ফেস ইন বাংলাদেশ। যেহেতু প্ল্যান ফর 50 ওল্ডার পিপল নিয়ে আমরা 50 বছরের পরে নিয়ে আমরা কাজ করতেছি, তো ওই পিপলগুলো কি বাংলাদেশ আসলে ফেস করে ওইটা নিয়ে আসলে দেখাবো আমি। যে আসলে তুমি আগে থেকে চিন্তা করতেছো না, তুমি স্ট্রং আছো এখনো, তোমার এখন মনে হচ্ছে না, কিন্তু এগুলো তোমাকে ফেস করতে হবে। বন্ধু 95 কি করতে চায়, তুমি এখান থেকে কি বেনিফিট পাবা, আমাদের কি প্রবলেম আছে সামনে আগায় যাবে, আমরা কিভাবে প্রবলেমগুলো ওভারকাম করতে পারি, আমাদের এই মুহূর্তে কত সেভিংস হয়েছে। অ্যাকশন প্ল্যান ফর 2019 এ আমি কিছু রাখিনি, এটা ডিসকাশনের পরে আমার অপিনিয়ন আছে, কিন্তু আমি তোমাদের অপিনিয়নের মাধ্যমে আমি এখানে অ্যাকশন প্ল্যানে সেট করব। আপাতত ইয়ার বাই ইয়ার রাখবো, একটা জিনিস করানো বলে একটা ক্লিয়ার করে রাখি। মানে 10 ইয়ার্স এর প্ল্যান করতেছি না, 10 ইয়ার্স এর প্ল্যান করলে পরে এখনই 10 ইয়ার্স এর প্ল্যান করলে হবে না, যেটা করতে হবে আমার ইয়ার বাই ইয়ার রাখতে হবে। 2018 শেষ, লেটস থিংক অ্যাবাউট 2019 এ আসলে আমরা 2020 নিয়ে আলাপ করি। এত অ্যাডভান্স আগে মানে কখন কি হয় বলা যায় না, তো একটাই ইয়ার নিয়ে আমরা আলোচনা করি। আমাদের মেইন গোল হচ্ছে কি, আমাদের দুইটা লোকের বয়স্ক লোকের দুইটা ছবি রয়েছে, দুজনের মুখে হাসি আছে, তো এই বয়সটাতে যাতে আমরা একটা হাসি খুশির মধ্যে থাকতে পারি, দিস ইজ দ্য মেইন অবজেক্টিভ এই প্রজেক্টটা। মানে আমার যে থিঙ্কিংটা ফিনান্সিয়াল অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি হোয়েন উই উইল বি ওল্ডার পিপল। আমরা যখন বয়স হয়ে যাবে, আমার বয়স যখন 50-60 হয়ে যাবে, তখন আমরা এই প্রজেক্ট থেকে কিছু বেনিফিট, ফিনান্সিয়াল বেনিফিট পাবো এবং কিছু সোশ্যাল সিকিউরিটি আমার এই প্রজেক্টটা দেবে আমাকে। এটা হচ্ছে মেইন অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ আসলে সেকেন্ড অবজেক্টিভটা হচ্ছে ফুলফিল আওয়ার চ্যারিটি রোল। সবাই কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, সবার সামাজিক কিছু কাজ করতে চায়, কেউ দান খয়রাত করতে চায়, বিভিন্ন এখানে তো অনেকগুলো আছে, ধরো চ্যারিটি আছে, হেল্প আছে, গিভিং আছে, অনেক ধরনের কিছু আছে, চ্যারিটির ভিতরে অনেক রকমের জিনিস আছে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড গ্রুপ। ফার্স্ট গোল হচ্ছে আমার যে মেম্বারগুলো, আমরা 64 মেম্বার আছি, এই 64 মেম্বারসের একটা বয়স যখন হয়ে যাবে, এখান থেকে একটা বেনিফিট পাবো আমরা, ফিনান্সিয়াল বেনিফিট, এবং তার যে সামাজিক যে সিকিউরিটি দরকার ওই সময়তে ওইটা ইনশিওর করা। দিস ইজ আওয়ার ফার্স্ট অবজেক্টিভ। কার কোনো কোশ্চেন আছে কি এখানে, মানে লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে? মানে আমি ক্লিয়ার না, এখন অনেকগুলো আগে আবার রিপিট করবো। মানে আমি চাচ্ছি না যে গোল এবং অবজেক্টিভ নিয়ে ফার্দার কোনো কোশ্চেন আছে আমাদের ভিতরে। প্রেজেন্টেশন দিয়ে না আমি কোশ্চেন করে আসছি, মানে যদি থাকে আমি বলি থাকবে। হ্যাঁ হ্যাঁ, তবে এই জায়গা থেকে তুমি এখন এই অবসরগত চিন্তা করতে পারতেছি। আচ্ছা ওকে, এর থেকে বেটার হলো যে আমাকে এটা প্রিন্ট করতে পারি কিনা। এই যে তুমি যে এটা তৈরি করছো, প্রশ্ন তৈরি করছো, প্রশ্নটা তৈরি করে আমরা একটা প্রিন্ট কপি দিতে পারতাম, তাহলে সেই এটা তো মেসেঞ্জারে থাকবে, ফেসবুকে থাকবে, এভরিথিং থাকবে, সব জায়গায় পোস্ট করা। এখন তো না, আমি চাচ্ছি ওটা না, তোমার
এই যে জিনিসগুলো বুঝাই দিচ্ছি এগুলো লক্ষ্য উদ্দেশ্য মেইন তোমাদের আমি রাজবাড়ি থেকে মেইন যে আমার 11 বছরের এক্সপিরিয়েন্স মেইন কথাগুলো আমি বুঝতেছি হচ্ছিল যে আমি এটা লক্ষ্য উদ্দেশ্য তো এটা নিয়ে আমার স্পেশালি এটা নিয়ে কি কারণ এখানে আমরা যারা উপস্থিত আছি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে লক্ষ্য and উদ্দেশ্য এনিবডি ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাব কারণ কোশ্চেন না প্রশ্ন আছে লক্ষ্য Okay. উদ্দেশ্য কি তুমি ক্লিয়ার করো লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাদের কিভাবে লক্ষ্য- যাবো ওইটাই বল লক্ষ্য উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হলো যখন তোমার বয়স 50 এর পরে যাবে 55 60 হয়ে যাবে তো প্রজেক্ট থেকে আমাদের প্রজেক্টটা এমন ভাবে করা হবে যে একটা এই 10 বছরে কিছু একটা জমবে এখান থেকে কিছু একটা লাভ হবে ওইখানে থেকে এসে তোমাকে কিছু বেনিফিট দেওয়া হবে কিভাবে লাভ হবে আমি আসলে আমি একটু খোলাখুলি বলি সবার অনেক হয়তো চুপচাপ আছে কিন্তু আমি একটু খোলাখুলি বলি যদি কেউ বলছে বলতে পারে না না বলা উচিত আমি তো প্রশ্ন করছিলাম কথা না বলেই তো যে বাসায় চলে যাও তারপরে যে টিম লিডারদের বলো যে আমার উদ্দেশ্য কি আচ্ছা আমরা একটু যেহেতু এটা ওপেন মিটিং Open যার meeting মনে discuss যা করবো। আছে আমরা একজন কথা বললে আরেকজন বলবো না যে 2019 বলবে শেষ হওয়ার পরে আরেকজন বলবো Right. এজন্য সবাই আমরা বলবো 2019টা আমরা ফ্রেশ স্টার্ট করব যেখানে আমাদের ভিতরে কোনো 64 জন মেম্বারের কোনো দ্বিমত থাকবে না ওই ইয়েলো মার্কটা নিয়ে আমরা টার্গেট করে কাজ করব তো রাসেলের আনসার দিয়ে আমি প্রজেক্ট আমরা করছিলাম যে আমরা একটা প্ল্যান ছিল একটা ফার্ম হাউসের প্ল্যান ছিল ফার্ম হাউসের ইনস্টলেশন করে দেবো আরো একটা ডায়াগনস্টিক সেন্টার এরকম একটা লাভজনক কিছু করার চিন্তা ভাবনা ছিল তো এখান থেকে কিছু জিনিস বাড়াবে আমার ঠিক আছে ওইখান থেকে আমরা ফিনান্সিয়াল বেনিফিট দেবো ঠিক আছে আর ডিটেলসে গেলে আরো 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 কথা আসবে আমি নেক্সট স্লাইডে চলে গেলাম আমাদের দেশে বয়স্ক লোকজন কি কি প্রবলেম ফেস করে তুমি স্ট্রং আছো ভাই তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছো না নোবডি ক্যান কেয়ার আমার তো বয়স অনেক মানে চল্লিশ আমার কোনো ব্যাপার না তোমার কিন্তু এগুলো প্রবলেম ফেস করতে হবে তুমি কোনো প্রবলেম ফেস করবা কেউ কেউ চাকরি করে রিটায়ারমেন্টে যাবে ইনকাম কমে যাবে ফিক্স ইনকাম থাকে না ফিজিক্যালি আনফিট হয়ে যাবে মানে কাজ করার ক্ষমতাটা তোমার থাকবে না কারো কারো হয়তো বা লোন থেকে যাবে তুমি লোন করে গেছো লোন করার তখন পে করার হয়তো বা অ্যাবিলিটি থাকবে না তোমার আর আমাদের দেশে কোনো বয়স্ক লোকদের জন্য কোনো সোশ্যাল সিকিউরিটি এখনো আমাদের সরকার তৈরি করেনি এটাও একটা প্রবলেম এটা ইকোনমিক প্রবলেম নেক্সট প্রবলেমটা হচ্ছে ইলনেস বিভিন্ন টাইপের তোমার শারীরিক সমস্যা তৈরি হবে ঠিক আছে এখান থেকে বন্ধু 95 তোমাদের জন্য কিছু করার চেষ্টা করবে যাতে তোমরা এই প্রবলেমগুলো যতটুকু সামর্থ্য থাকবে ততটুকুর মাধ্যমে তোমাদের সাপোর্ট দেওয়া যায় ইমোশনাল প্রবলেম তৈরি হবে কি হচ্ছে হলো ফ্যামিলি মেম্বার্সরা এক এক দিকে এক এক চলে যাবে আপনার খেয়াল ম্যাক্সিমাম এখন রাখতেছে না পেপারে মাঝে মাঝে সন্তান বাপরে মারতেছে মাঝে মাঝে এরকম শুনতেছে আগুন দাবল তো একসাথে যদি আমরা থাকি তো আমার সন্তানও জানবে যে আমার সাথে এরকম কিছু লোকজন আছে আমার সাথে সাবধানে কথা বলবে আমার সাথে মানে অন্য লোকের মতো আচরণ আমার ফ্যামিলি মেম্বারও করতে পারবে না নেক্সট যেটা আছে সরি ফ্যামিলি তো বার্ডেন সবারই হয়েছে তো আমার তো সবারই এখানে এমন কোনো লোক নেই যে তার কোনো ফ্যামিলি বার্ডেন নেই সবারই একটা ফ্যামিলি বার্ডেন থাকে তো ফাইনাল যদি একটা কিছু ফিনান্সিয়াল আমি আমার শেষ টাইমেও যদি কিছু একটা প্রজেক্ট থেকে আমি পাই আমার বার্ডেনগুলো আমি হয়তো কমাইতে পারবো বন্ধু ওয়ান্স বন্ধু 95 আমরা কি করতে যাচ্ছি ঠিক আছে যেহেতু বয়স নিয়ে কথা বলতেছি বন্ধু 95 ক্যান গিভ সাম ফিনান্সিয়াল সাপোর্ট অন ওল্ডার এজ আমাদের যখন বয়স হবে আমরা এখান থেকে আমাদের মেম্বারদের কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব বন্ধু 95 ক্যান কাউন্সেলিং উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স টু ইনশিওর দেয়ার ওয়েল বিং মানে কারো যদি ধরো কোনো মেম্বারের ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম হচ্ছে তার ফ্যামিলি দ্বারা আমরা যাই সেটা তার ফ্যামিলির কাউন্সেলিং করার চেষ্টা করবো ওনার সাথে আপনারা এরকম ওর সাথে আপনার এরকম করতেছেন ইউনিটি হয় বন্ধু 95 ক্যান অ্যাওয়ার অ্যান্ড মোটিভেট দ্য ইটালি প্রবলেম আমরা আমাদের মেম্বারদের মোটিভেট এবং অ্যাওয়ার করার চেষ্টা করতেছি যে কি কি প্রবলেম হয় ইন অ্যাডভান্স আমরা রিক্রিয়েশন ফ্যাসিলিটিস অ্যান্ড ইল্ডারেস আমরা কিন্তু রিক্রিয়েশনের ব্যবস্থা করবো আমাদের মেম্বারদের জন্য কারণ রিক্রিয়েশন সবাই কাজ করো সবাই কিন্তু রিক্রিয়েশন দরকার বিশেষ করে শরীর অনেক রিক্রিয়েশন খোঁজে ও অনেক ব্যস্ত থাকে
কিন্তু সবার এখানে একটা মেন্টাল উইকের সবারই দরকার আছে হ্যাঁ you will not feel loneliness on our older age আমাদের যখন বয়স হয়ে যাবে কিন্তু তোমার অনেক ফ্রেন্ড থাকবে তোমার একাকিত্বে ভোগ বানাবে your future generation will also get benefit from the project আমাদের এটা মানে পরের যে প্রজন্মটাও আছে আমাদের ওটার থেকেও বেনিফিট পাবে এটা থেকে তোমার মানসিক স্পিডটা বেড়ে যাবে তোমার ফ্যামিলি তোমার রেসপেক্ট করবে এটা আমি বলে ফেলছি ব্যবস্থা আর হোয়াট ইজ দ্য প্রবলেম নাও লুক ফর সামনের দিকে আগে কি প্রবলেম ফেস করতেছি দিস ইজ ইম্পর্টেন্ট একটা জিনিস মানে আমি আমার যে আমি ইসি মেম্বারদের থেকে শুনে প্লাস মেম্বারদের থেকে এই প্রবলেমগুলো ফেস করতেছি সামনের দিকে আগায় যাওয়ার জন্য উই আর লুকিং ফর ইমিডিয়েট রেজাল্ট মানে আমি 500 টাকা করে দিচ্ছি আমি নেক্সট মান্থ থেকে কিছু চাইতেছি আসলে কি 500 টাকা দিয়ে এসে মাস বছরে 6200 টাকা দিয়ে নেক্সট ইয়ার কিছু আশা করতে পারো কেউ কি আসলে বলতে পারবো 6200 টাকা ইনভেস্ট করলাম আমার নেক্সট মান্থ থেকে নেক্সট ইয়ার থেকে আমার কিছু দিবা ইজ পসিবল ইজ ইম্পসিবল বাংলাদেশের পার্সপেক্টিভে আমার পার ডে খরচ দিয়ে হয়তো বা কাউকে 100 টাকা 200 টাকার সিগারেট খেয়ে হলো পার ডে দিতে হবে ইমিডিয়েট রেজাল্ট আসলে এখানে আমি দিতে পারবো না কেউ দিতে পারবো না আমরা যারা আছি ইমিডিয়েট রেজাল্ট প্লিজ খুঁজো না এখানে এটা একটা লং টার্ম প্ল্যান তোমার একটু ধৈর্য ধরতে হবে তুমি ইমিডিয়েট রেজাল্ট প্লিজ আপাতত স্টার্ট করো উই আর নট ক্লিয়ার অ্যাবাউট আওয়ার প্রজেক্ট গোলস এন্ড অবজেক্টিভ প্রথমে যেটা বলতেছিলাম যে কারো কারো ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে আমি কি করতে যাচ্ছি এটার ভিতরে এটাও অনেক ক্লিয়ার ছিল না আশা করি আমি যারা যারা ছিল ওদের আমি ক্লিয়ার করতে পারছি যে আমাদের কি গোল এন্ড অবজেক্টিভ প্রজেক্ট লং টাইম ইজ অ্যানাদার প্রবলেম এটা একটা 10 বছর দীর্ঘমেয়াদী প্ল্যান এটা অনেকের ভিতরে একটা ডাউট যে আসলে কি সাকসেস হবে আরেকটা প্রবলেম হচ্ছে আমরা আসলে এখন আমাদের রেজলিউশন যেটা সংবিধান বলি এটা ফিক্স করতে পারি না এর জন্যই এত কথাবার্তা এত মানে ইসি মেম্বার এতদিন থাকবে অমুক চেঞ্জ হবে এইসব কথাবার্তা হচ্ছে এটা আমাদের প্রবলেম আমরা এটা এখনো তৈরি করতে পারি না দিস ইজ আমার মতে এই চারটা হচ্ছে মেইন প্রবলেম আমরা ফেস করতেছি এর মধ্যে কিভাবে ওভার করা যায় we need to clear our goals and objective after PCSDM মোটামুটি আমি জানি না কতটুকু ক্লিয়ার করতে পারলাম এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে মেম্বারের কিংবা আদার্স যারা ইসি মেম্বার আছে তা তোমরা যারা উপস্থিত আছো বন্ধুদেরকে ক্লিয়ার করার চেষ্টা করো কথা আছে না বলো ইসি মেম্বার থেকে একটা বড় করে সাধারণ ইয়া বা ফর্মুলা বলো আচ্ছা আমি শেষ করি অ্যাভয়েড শর্ট টাইম বেনিফিটস শর্ট টাইম বেনিফিটটা একটু অ্যাভয়েড করলে মনে হয় আমার জন্য আগে একটু সুবিধা হবে আমাদের জন্য এটা হচ্ছে 29 নভেম্বরের টোটাল সেভিংস আমাদের দাঁড়ায় হচ্ছে 3,14,939.97 টাকা এই একটা স্টেটমেন্ট দেখাবো তোমাদের আমি এই স্টেটমেন্টে স্কলটা টাকা দিচ্ছে একটু দরকার আমি বলি হ্যাঁ এটা দিয়ে করা যাবে না বন্ধু করা যাবে আমার মানুষ শেষ প্রায় হ্যাঁ মানে সবাই বেশি সময় নেবো না তোমাদের আমি মানে পারপারসন যাচ্ছি না অনেক সময় লাগবে পানি বাবুকে পানি টোটাল ডিপোজিট হচ্ছে তোমার 3 লাখ টাকা আমার কাছে ডিসেম্বর পর্যন্ত আমি স্টেটমেন্ট তৈরি করছি ডিসেম্বর পর্যন্ত অ্যাডভান্স করা আছে আমার কাছে মানে দিলে কত হবে আর কি আমার ডিসেম্বরে টিল টু নাও ক্লাস হচ্ছে দেখো অনেকের এরকম ব্যালেন্স বাই পার্সেন্ট যাচ্ছি না না বাই পার্সেন্ট যাচ্ছি না জিনিসটা দৃষ্টিকোণ দেখায় এর জন্য বাই পার্সেন্ট যাচ্ছি না আমি আমাদের আরো 95,977 টাকা ডিপোজিট করতে হবে বাকি আছে ঠিক আছে তো এটা যদি হয়
সবাই যদি 64 আমাদের মেম্বার সবাই যদি আমরা 6,200 টাকা করে দিই আমাদের ইয়ারলি ডিপোজিট দাঁড়াবে 3,96,800 টাকা বেস্ট অন 500 টাকা পার মান্থ এবং 200 টাকা মেম্বার ফি দিতে হবে। ঠিক আছে, এটা আমি এই মেম্বারদের মেল করে দেবো। হ্যাঁ, মানে অনেক কিছু করছি, আসলে তোমরা কেউ দেখো না। আমাদের মেইল আইডি আছে, ফেসবুক গ্রুপ তো আগেই ছিল, ফেসবুক পেজ করছি একটা, আমাদের বারবার বলার পরে কেউ লাইক দিচ্ছ না। মানে এখানে রেগুলার আপডেটগুলো দেই, মিটিং এর আপডেট, সব আপডেটগুলো এই জায়গায় থাকবে। যে ও বলতেছিল না প্রিন্ট আউট করে দেওয়ার কথা, এভরিথিং উইল বি দেয়ার। ঠিক আছে, সবাই কম বেশি ফেসবুক কিন্তু ইউজ করে, কিন্তু আসলে মানে তোমার নিজের জিনিস তুমি একটা লাইক দেওয়ার পরে ইউজ করো, মনে করা হয়। আমি অনেকবার বলছি, তো ওই যে ফেসবুক পেজ ওইটাতে কাইন্ডলি একটা লাইক দিয়ে দেবো, তো ওইটা যারা যারা ইউজ করো ফেসবুক আপডেটগুলো পাওয়া হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্টও আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব কম মেম্বার ইউজ করে, তো এটার ব্যাপারে আর বললাম না। আর এই পর্যন্ত যা করছি তার একটা ভিডিও বানাইছি, ওর একটা ছোট্ট একটা ভিডিও আমাদের এই পর্যন্ত যা করছে।
অ্যাকশন প্ল্যান ফর 2019 আমরা ডিসকাশনের পরে ফিক্স করব সবাই মিলে, হ্যাঁ? লাইটটা জ্বালাই, লাইটটা জ্বালাই। তো অডিয়েন্স থেকে